আজকে আমাদের জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় গত জুমার ধারাবাহিক আলোচনার দ্বিতীয় পর্ব। আজকে আমাদের আলোচ্য বিষয় ইসলাম ও বৈজ্ঞানিক দৃষ্টিতে সূরা ফাতিহা, অর্থাৎ সূরা ফাতিহা কোরআনের প্রথম সূরা। এই সূরা প্রসঙ্গে ইসলাম কি বলেছে এবং আধুনিক বিজ্ঞান কি বলে, এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা গত জুমায় জেনেছি সূরা ফাতিহার কেন নামকরণ করা হয়েছে, সূরা ফাতিহার সারবস্তু, সূরা ফাতিহার সংক্ষিপ্ত তাফসীর, ব্যাখ্যা বা আলোচনা আমরা জেনেছিলাম। আমরা এটাও জেনেছি সূরা ফাতিহার কয়টা আয়াত রয়েছে, কয়টা শব্দ রয়েছে, কয়টা অক্ষর রয়েছে। এর ওই ধারাবাহিকতা আজকে আমরা আলোচনা করব সূরা ফাতিহার প্রত্যেকটি আয়াতের সংক্ষিপ্ত আলোচনা ইনশাআল্লাহ। তো আলোচনার শুরুতে আমরা বলবো যে সূরা ফাতিহার কয়টা আয়াত ছিল, কয়টা আলোচনা করেছিলাম? 7টা। জাযাকাল্লাহ খায়র। তার মানে আমরা গত জুমায় জেনে এসেছি যে সূরা ফাতিহার 7টা আয়াত রয়েছে। তো এই 7টা আয়াতেরও কিছু বিশেষত্ব রয়েছে, কিছু সম্মান রয়েছে, কিছু মর্যাদা রয়েছে। এর অন্যতম হচ্ছে আমরা জানি সপ্তাহে কয় দিন? 7 দিন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন প্রথম যে সূরা, এই সূরার কয়টা আয়াত? 7টা। সপ্তাহে কয় দিন? 7 দিন। আল্লাহ কয়টা আসমান সৃষ্টি করেছেন? জমিন। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার সাথে কিভাবে প্রত্যেকটা জিনিসের সামঞ্জস্য বা একটার সাথে আরেকটা স্টেপ বাই স্টেপ রিলেশন বা সম্পৃক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখুন এরপরে আমরা যে আলোচনাটা গত জুমায় জেনেছি যে বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ কি অংশ না? অংশ না। দেখেন এই বিসমিল্লাহর যে শব্দ রয়েছে, অক্ষর রয়েছে, যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো বিসমিল্লাহর 19টা অক্ষর রয়েছে। কয়টা? 19টা। ঠিক সূরা ফাতিহার প্রথম যেটা আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানেও রয়েছে 19টা অক্ষর। বলুন সুবহানাল্লাহ। দেখুন এই 19-এর উপরে যদি আলোচনা করা যায় তাহলে অন্ততপক্ষে 2 জুমা আলোচনা করতে হবে। তবে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। সূরা ফাতিহার প্রথম আয়াতে কয়টা অক্ষর রয়েছে? 19টা। দেখুন আমরা জানি যারা বিজ্ঞান নিয়ে বা সায়েন্স নিয়ে পড়ালেখা করি তারা জানি যে প্রাইম সংখ্যা রয়েছে 8টা। কয়টা? প্রাইম সংখ্যা ওই সংখ্যাকে বলা হয় যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে বিভাজন করা যায় না। তাহলে প্রাইম সংখ্যা কি আমরা বুঝতে পেরেছি? মানে ওই সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা বিশ্লেষণ বা বিভাজন করা যায় না। দেখুন যদি প্রাইম সংখ্যা আমরা গুনতে যাই তার মধ্যে প্রথমে আসবে 2। আমরা বলবো যে 2কে তো 1 দিয়ে ভাঙা যায়, 1 দিয়ে তো সব কিছুকে বিশ্লেষণ করা যায়, অতএব 1 দিয়ে কোনো কিছু বিভাজ্য হবে না। দেখেন 2কে কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবেন? 3 কি পারা যাবে? 5 কথা বলতে বাবার সাথে 7 9 11 13 17 19, একটা বাদ দিয়েছি 15, কারণ 15কে 5 দিয়ে ভাগ দিলে 3 5 15 হয়। আপনি 2 3 5 7 9 11 13 17 19 এগুলোকে কোন সংখ্যা দিয়ে আপনি বিভাজন বা ভাগ করতে পারবেন না। দেখেন এই যে 8 নাম্বার যে প্রাইম সংখ্যা, এটা হচ্ছে 19। কত? দেখেন তার মানে এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রথম সূরাকে বিশ্লেষণ করেছেন, বিভাজন করেছে, যেটা আমরা যদি বিজ্ঞান দ্বারা বিশ্লেষণ করি, কোরআন হাদিস দ্বারা বিশ্লেষণ করি, তাহলে আমাদের চিন্তার বাহিরে। বলুন সুবহানাল্লাহ। দেখুন বলছিলাম যে সূরা ফাতিহার প্রথম আয়াতে কয়টা অক্ষর আছে? 19টা। এরপরে দেখুন যে আপনি যদি সূরা ফাতিহাতে যতগুলো অক্ষর রয়েছে, 176টা অক্ষর রয়েছে, 276টা, এই অক্ষরগুলোকে যদি আপনি বিভাজন করেন 7 দিয়ে, তাহলে দেখবেন যে এর ফলাফল আসবে 19। ঠিক
এই কোরআনের অন্য অন্য যে আয়াতগুলো রয়েছে এইগুলোর সাথে বা কোরআনের অন্য অন্য আয়াতগুলোর সাথে 19-এর সম্পৃক্ত রয়েছে। এরপরে যদি আমরা আসি আসমান জমিন অর্থাৎ চাঁদ সূর্য এবং পৃথিবী 19 বছর পর পর এই তিনটা গ্রহ একসাথে সমান্তরাল হয় বলে সুবহানাল্লাহ। দেখুন, এছাড়াও 19 দিয়ে আরো বিভিন্ন জিনিস বিশ্লেষণ করা যাবে। অনেকে হয়তো মনে করতে পারে এগুলো আবার ইসলামের সাথে সম্পৃক্ত কি? জি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমান আল্লামাল কোরআন, দয়াময় আল্লাহ যিনি কোরআনকে নাযিল করেছে এমন ভাবে যেটা বিজ্ঞান দ্বারা বিজ্ঞানসম্মত বলে সুবহানাল্লাহ। তারপরে এই কোরআনের এমন কিছু বিষয় রয়েছে যেগুলো হয়তো আমাদের বিজ্ঞানীরা বা বৈজ্ঞানিকরা এখনো বিশ্লেষণ করতে পারেনি, হয়তো বা তারা পরবর্তীতে কোনো সময় কিছু বিষয় যেগুলো আবিষ্কার করতে পারবে। বলছিলাম যে সূরা ফাতিহার প্রথম আয়াতে অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য। কার জন্য? সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। দেখুন, আল্লাহ এখানে একটা শব্দ ব্যবহার করেছেন আলামিন। আলামিন বলা হয় ওই জিনিসকে আল্লাহ ব্যতীত পৃথিবীতে যা কিছু রয়েছে, গ্রহ নক্ষত্র চাঁদ সূর্য পৃথিবী, পৃথিবীর বাইরে যা কিছু রয়েছে আমরা দেখতে পারি অথবা না দেখতে পারি। করোনা ভাইরাসকে আমরা দেখতে পাই, আমরা এমন কিছু কণা রয়েছে যেগুলো আমরা দেখতে পাই না, কিন্তু রোদের আলো যখন ঘরের ফুটো দিয়ে ঢোকে দেখতে পাই না। তার মানে এই যে আল্লাহ পৃথিবীতে যা কিছু আবিষ্কার করেছে সব কিছুই আল্লাহ ব্যতীত এই আলামিনের মধ্যে রয়েছে বলুন সুবহানাল্লাহ। দেখুন, এই পৃথিবীতে আল্লাহ কোনো কিছুকে এমনিতেই সৃষ্টি করেছে বিনা কারণে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোনো কিছুই অনর্থক বিনা কারণে বিনা প্রয়োজনে তিনি সৃষ্টি করেননি যে আল্লাহ এমন কিছু সৃষ্টি করেছে যেটা তোমরা বাতিল করবে, রিজেক্ট করবে না। আল্লাহ প্রত্যেকটা জিনিসই মানুষের উপকারে মানুষের কল্যাণে সৃষ্টি করেছে বলুন সুবহানাল্লাহ। দেখুন, আল্লাহ এমন একটা রব, প্রত্যেকটা জিনিসকে যে জিনিস যে জায়গায় যেভাবে চলবে সেই জিনিসটাকে সেই জায়গার জন্য সেইভাবে সৃষ্টি করেছে বলুন সুবহানাল্লাহ। দেখুন, এই যে আমাদের বাংলাদেশে যে পশু পাখিগুলো রয়েছে, বিশেষ করে কুকুর, এই কুকুরটা যদি আপনি বিশেষ করে মেরু অঞ্চলে যে এলাকাগুলোতে শুধুমাত্র তুষার পরে যে এলাকাগুলোতে আমাদের যেরকম আজকে বৃষ্টি নামলো, বৃষ্টির পরিবর্তে তুষার পরে তাদের আকাশ থেকে বরফ পড়ে, এই যে এই কুকুরগুলো বা আমরা যে মানুষ আছি ওইখানে কি বেঁচে থাকতে পারবো না? দেখবেন ওই সমস্ত এলাকায় যে কুকুরগুলো আছে তাদেরকে আল্লাহ প্রোটেকশন দেওয়ার জন্য তাদের শরীরের লোমগুলো বড় করে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ। দেখুন, আমরা বাঙালিরা ওই দেশে যে ওইখানে যে কি পোশাক ছাড়া তাদের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারবো না। যে এলাকায় যে অঞ্চলে যে যে জিনিসের প্রয়োজন আল্লাহ ঠিক সেই এলাকায় সেই অঞ্চলের জন্য সেরকম পরিবেশ তৈরি করে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ। দেখুন, আমাদের দেশে হয়তো 39 বা সর্বোচ্চ 42 ডিগ্রি যদি তাপমাত্রায় রোদ ওঠে তাহলে তো আমরা হাঁস করতে থাকি, আমরা হাঁপাতে থাকি, কিন্তু সৌদি আরবে ওদের মিনিমাম তাপমাত্রা হচ্ছে 42 বা 45, তাহলে ওদের কি অবস্থা হয় দেখুন। ওদের ওই পরিবেশে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, আল্লাহ কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেননি। আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই সৌদি আরবে যদি সেই মেরু অঞ্চলের মতো যদি বরফ বর্ষণ করতে থাকে তাহলে ওই এলাকার লোক বেঁচে থাকবে? ম্যাক্সিমাম লোকই মারা যাবে, কারণ তাদের থাকতে থাকতে অভ্যাস হয়েছে গরম পরিবেশে। হঠাৎ করে যদি তাদের জন্য এরকম বৃষ্টি নামে বা এরকম তুষার পড়ে তাহলে তাদের বেঁচে থাকা কষ্ট হয়ে যাবে। ঠিক আমাদের দেশেও যদি হঠাৎ করে এরকম তুষার পড়তে থাকে আমরা কি বেঁচে থাকবো? যদিও বেঁচে থাকি তাহলে আমাদের
চলাফেরা কষ্টকর হয়ে যাবে। আমাদের দেশে ওরকম ব্যবস্থা নেই যে বৃষ্টি পড়লে মিনিটের মধ্যে সেই বৃষ্টিগুলো সরিয়ে দিবে। আমাদের তো দেশে সিটি কর্পোরেশন পৌরসভায় একটা পুকুর পড়ে থাকলে বছরের পর বছর সপ্তাহ পর সপ্তাহ পড়ে থাকে, এইটা সরানোর মানুষ থাকে না, আর বরফ সরানো তো দূরের কথা। বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেননি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছে সব কিছুই মানুষের আমাদের কল্যাণের জন্যই সৃষ্টি করেছে। বলুন সুবহানাল্লাহ। দেখুন এই সূরা ফাতিহার প্রথম আয়াত থেকে আমরা যেটা জানলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সৃষ্টিকর্তা, তিনি ব্যতীত পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছুই ধ্বংস হয়ে যাবে। সূরা রহমানের 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু নিঃশেষ হয়ে যাবে, তবে একমাত্র আল্লাহ ব্যতীত। বলুন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে ধ্বংস হলে একমাত্র কে থাকবে? আল্লাহ। আল্লাহ। একটু আগে যেটা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোনো কিছু অনর্থক বিনা প্রয়োজনে সৃষ্টি করেন না। তাহলে আমরা অনেকেই বলি যে আল্লাহ যদি অনেক কিছু বা বিভিন্ন জিনিস আছে যেগুলো আমরা দেখি আমাদের প্রয়োজন নেই, আল্লাহ এগুলো কেন তৈরি করে? আমরা অনেকেই বলতে পারি যে আমাদের সমাজে মশা আছে, কি মশা আছে না? কি মশা আমাদের কোনো উপকার করে না? কি উপকার করে? মশা আমাদের কামড় দেয়, মশা থেকে আমাদের বিভিন্ন রোগ ব্যাধি হয়। আমরা তাহলে বলতেই পারি যে আল্লাহ কেন মশা তৈরি করবে? আমরা অনেকে বলি না যে মশার জ্বালায় আমরা থাকতে পারি না, কিন্তু না, এই মশা যদি আল্লাহ তৈরি না করতেন তাহলে দেখেন মশার কারণে এই বাংলাদেশে দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রয়েছে যারা এই মশার কোম্পানির সাথে সম্পৃক্ত। কেউ মশার তৈরি করে, আবার ওই মশার তৈরি করে দোকানে বিক্রি করে, ওই দোকানদারের কাছ থেকে আমরা কিনি। এই একটা মশার কারণে হাজার হাজার কোম্পানি তৈরি হয়েছে, হাজার হাজার ঔষধ কোম্পানি তৈরি হয়েছে, হাজার হাজার ডাক্তারের, হাজার হাজার লেবারের কর্মসংস্থার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। দেখুন এরপর আসে আমরা অনেকে বলতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে হিংস্র প্রাণী, বিশেষ করে বাঘ, সিংহ, কুকুর, এইগুলো কেন সৃষ্টি করেছে? কুকুর তো আমাদের কোনো উপকার করে না, করে না? দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন পাত্রে যদি কুকুর মুখ দেয় তাহলে ওই পাত্র 7 বার ধ্বংস করতে হবে। আধুনিক বিজ্ঞান বলছে যে কোনো পাত্র যদি 7 বার ধ্বংস না করা হয় তাহলে ওই পাত্রে যদি কেউ 5 বার ধুয়েছে অথবা 6 বার ধুয়েছে, কিন্তু ওই পাত্রের মধ্যে এমন কিছু বিষাক্ত জিনিস থাকবে যার কারণে মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলে গেছেন যে কোনো পাত্রে যদি মুখ দেয় তাহলে ওই পাত্রটা 7 বার ধুতে হবে, এমনকি শেষবার সেটা মাটি দিয়ে পরিষ্কার করতে হবে। যদি আমরা মাটি না পাই তাহলে সাবান বা এই জাতীয় যে জিনিস রয়েছে, এই জাতীয় জিনিস দিয়ে যদি আমরা 7 বার পরিষ্কার করি তাহলে যে ক্ষতিকর বিষক্রিয়া রয়েছে এগুলো থেকে আল্লাহ হেফাজত করবে। বলুন সুবহানাল্লাহ। দেখুন কুকুর আল্লাহ বিনা কারণে প্রয়োগ সৃষ্টি করেননি। এই কুকুর দিয়ে দেখবেন পৃথিবীর উন্নয়নশীল যে দেশগুলো রয়েছে, বিশেষ করে বাংলাদেশে অনেক জায়গায় দেখবে যে জায়গাগুলোতে প্রধানমন্ত্রী আসে বা সরকারের যে ঊর্ধ্বতম কর্মকর্তা যেখানে যায় সেখানে দেখবেন যে কুকুর দিয়ে জায়গাগুলো চেক করে না? তার মানে আমি আপনি যে জিনিসটা খুঁজে বের না করতে পারি, কুকুরকে আল্লাহ ওই ধরনের মেমোরি দিয়েছে যে ব্রেনের মাধ্যমে ওই কুকুর সেই জিনিসগুলো খুঁজে বের করতে পারে। বলুন সুবহানাল্লাহ। দেখুন এই কুকুরের বিষ আমাদের শরীরে লাগলে আমরা অনেক সময় মারাও যেতে পারি, কিন্তু এই কুকুরের বিষ দিয়ে আমাদের জন্য এমন কিছু ওষুধ তৈরি করা হয়েছে যে ওষুধ খেয়ে আমরা এই কুকুরের বিষ থেকে বেঁচে যেতে পারি। বলুন সুবহানাল্লাহ। দেখুন
এখন আমরা বলতে পারি তাহলে আল্লাহ বাঘ সিংহ কেন তৈরি করেছে, এইগুলো আবার কি উপকার করে? জি, এই বাঘ এমন একটা প্রাণী, এই প্রাণীর লোম থেকে শুরু করে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মানুষের জন্য বা আমাদের জন্য উপকারী। আপনি ক্যান্সারের কথা বলুন অথবা বিভিন্ন ভাইরাসের কথাই বলুন না কেন, এই বাঘের যে দাঁত রয়েছে অথবা তার বিষ রয়েছে এইগুলো থেকে তৈরি করা হয় বলুন সুবহানাল্লাহ। তার মানে দেখুন, আমরা যে জিনিসগুলোকে বাহ্যিক দৃষ্টিতে ক্ষতিকর মনে করছি আসলে সেগুলো ক্ষতিকর নয়। আল্লাহ এই কথাই বলছেন যে মানুষ এমন কিছু কাজ করে মনে করে এইটা তাদের জন্য উপকারী, অথচ না, আমি তাদের জন্য সেইটাকে উপকার করিনি। মানুষ এমন কিছু চায়, এমন কিছু মনে করে যেইটাতে তারা মনে করে তাদের জন্য ক্ষতি রয়েছে, অথচ না, আমি আল্লাহ ওই জিনিসের মধ্যে তাদের জন্য উপকার নিহিত রেখেছি বলুন সুবহানাল্লাহ। দেখুন, তার মানে আমরা বুঝলাম যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোনো কিছুই অনর্থ বিনা কারণে সৃষ্টি করেননি বলুন সুবহানাল্লাহ। এরপরে আসুন আমরা এই আয়াতের বিশ্লেষণ, পরের আয়াতের বিশ্লেষণ আসার আগে একটু আমরা সূরা ফাতিহার ফজিলত শুনে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু সাঈদ খুদরি বলছেন, সহিহ বুখারী হাদিস, আমরা এখন এমন একটা গোত্রের কাছে গেলাম যে গোত্রের লোকেরা ইহুদি ছিল। এই গোত্রের লোকদের কাছে আমরা কিছু খেতেছিলাম, তারা আমাদের খেতে দিল না। এইবার তাদের মধ্যে একজন মহিলা এসে আমাকে বলল যে আমাদের সরকার অসুস্থ হয়েছে, এইবার তোমাদের মধ্যে কেউ যদি ঝাড়ফুঁক করতে পারো তাহলে ঝাড়ফুঁক করো, আমরা তোমাদেরকে কিছু হাদিয়া দিব। এইবার আবু সাঈদ বলছে, আরে তোমরা আমাদের খেতে দাওনি, আমাদেরকে মোটা অঙ্কের হাদিয়া দিতে হবে। এরপরে আবু সাঈদ খুদরি সূরা ফাতিহা পড়ার পর তাকে ফুঁক দিলে সেই ব্যক্তি সাপের বিষ ক্রিয়া থেকে সুস্থ হয়ে গেল বলুন সুবহানাল্লাহ। আবু সাঈদ খুদরি বলছেন যে আমাকে ৩২টা ছাগল উপহার দিয়েছে। এরপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললাম, রাসূল, আমি এরকম একজন ব্যক্তিকে ঝাড়ফুঁক করেছিলাম, তো এই ব্যক্তি আমাকে ৩২টা ছাগল দিয়েছিল, তো আমি কি এইটা যে নিয়েছে এটা আমার জন্য জায়েজ কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমার জন্য জায়েজ হয়েছে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সূরা ফাতিহা হচ্ছে সমস্ত রোগের ঔষধ বলুন সুবহানাল্লাহ। দেখুন, এই হাদিস থেকে দুইটা মাসালা আমরা বুঝতে পারি। প্রথমত, যে আবু সাঈদ খুদরি ইহুদিদের কাছ থেকে খাদ্য চেয়েছিল, তারা খাদ্য দেয়নি, এই জন্য তিনি বলেছেন আমি ঝাড়ফুঁক করব, তবে শর্ত হচ্ছে তুমি আমাকে মোটা অঙ্কের হাদিয়া দিবে। আমরা অনেকেই বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করেছে, তিনি কি টাকা পয়সা নিয়েছেন নাকি? আলেম ওলামা রয়েছে, আপনার ইমামতি করেন, ওয়াজ মাহফিল করেন, আপনারা টাকা নেন কেন? জি, একজন ইমামের জন্য, তার চলার জন্য তার সম্মানজনক ব্যবস্থা করতে হবে। একজন খতিব বক্তব্য দিবে, তার সম্মানের ব্যবস্থা করতে হবে। একজন আলেম বক্তা বক্তব্য দিবে, তাকে সম্মানের ব্যবস্থা করে দিতে হবে। এই হাদিস যে প্রমাণ বহন করেন। এছাড়াও সৌদি আরবের একজন বিখ্যাত আলেম শাইখ সালেহ আল মুনাজ্জিদ, তিনি একটা বই লিখেছেন যে দিনী কাজ করে, দাওয়াতি কাজ করে টাকা নেওয়া যায় কিনা। এর মধ্যে আমাদের দেশের কিছু আলেম আছে যারা ওয়াজ মাহফিল কন্ট্যাক্ট করে না, ৫০,০০০, ৬০,০০০, যে ৬০,০০০ না দিলে যাবে না, বিমানে যায়, জাহাজে যায়, হেলিকপ্টারে যায়, এরকম আছে না? অনেক বক্তার নাম তো হেলিকপ্টার বক্তা আছে না? দেখেন, এই যে এই জাতীয় বক্তা যারা যারা তারা কন্ট্যাক্ট করে নেয় যে আমি বক্তব্য দিব ১,০০,০০০ বা ৮০,০০০ টাকা, এটা স্পষ্ট হারাম, এইটা জায়েজ নেই। তবে এই যে ইমাম বা এই জাতীয় যারা চাকরি করে, এই জাতীয় কাজের জন্য তারা আগে থেকে ঠিক করে নিতে পারে, বলতে পারে যে আমি এই স্কুলে চাকরি করব, এই মাদ্রাসায় চাকরি করব, আমাকে ২০,০০০ টাকা দিতে হবে, আমি এই মসজিদে ইমামতি করব, আমাকে ১০,০০০ টাকা দিতে হবে। তবে যদি কেউ বক্তব্য দিতে যায়, আমি বক্তব্য দিতে যাব,
আমাকে 50,000 টাকা দিতে হবে না, এটি স্পষ্ট হারাম। এইটা বিভিন্ন হাদিস থেকে এবং মুহাদ্দিসের মত হচ্ছে যে ইসলামী মাহফিল করে ইসলামী বক্তব্য দিয়ে কেউ টাকা চেয়ে নিতে পারবে না। তবে কেউ টাকা চেয়ে নিতে পারবে না বিধায় তার খরচ হয়েছে 5,000, আপনি 1,000 টাকা দিয়ে তাকে বিদায় করে দিলেন। অথবা আপনি যুক্তি দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো টাকা নেননি, তাহলে আপনি কেন টাকা নিচ্ছেন? জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা নেননি। কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ওয়াজ মাহফিলে তিনি দান করতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজের জন্য মানুষকে দান করতে বলেছেন। এই জন্য যে ইমাম রয়েছে, আলেম রয়েছে, তাদের সম্মানের ব্যবস্থা করতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহ আমিন। এরপরে আসুন যেটা দ্বিতীয় অংশের সাথে আজকের আলোচ্য বিষয়, যে এই ব্যক্তি কোন সূরা, আবু সাঈদ খুদরি কোন সূরা পড়ে ফুক দিয়েছিল? সূরা ফাতিহা পড়ে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? সূরা ফাতিহা হচ্ছে সমস্ত রোগের ঔষধ। বলুন সুবহানাল্লাহ। দেখুন ইবনে আব্বাস বলছেন, আবু সাঈদ ইবনে মুআল্লা বলছেন যে একদিন আমরা বসে আছি, এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাদেরকে এমন একটা আয়াত শিখাবো, এমন একটা সূরা শিখাবো, এই সূরাটার সমতুল্য কোরআনের অন্য কোনো সূরা নেই। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন, সাহাবীরা বলছেন আল্লাহ রাসূল আপনি তো আমাদের কি যেন একটা সূরা শিখাতে চাইলেন, এইটা তো বললেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেটা হচ্ছে উম্মুল কোরআন সাবা মাসানিন, সেই সূরাটার 7টা আয়াত রয়েছে, সেটা হচ্ছে সূরা ফাতিহা। এই ফাতিহার সমতুল্য কোরআনের আর কোনো সূরা নেই। বলুন সুবহানাল্লাহ। দেখুন ইবনে আব্বাস থেকে বর্ণিত সহিহ মুসলিমের হাদিসে তিনি বলছেন যে একদিন আমরা বসে আছি, হঠাৎ করে আমরা একটা দরজা খোলায় খট করে শব্দ শুনতে পেলাম। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কি জানো এটা কিসের শব্দ? আমরা বললাম আমরা জানি না। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে জিবরিল আলাইহিস সালাম বললেন যে এইটা একজন ফেরেশতা আসমানের দরজা খুলে পৃথিবীতে নেমেছে। এই ফেরেশতা ইতিপূর্বে আর কোনোদিন পৃথিবীতে নামেনি। এই ফেরেশতা এই জন্য নেমেছে যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রহম বর্ষণ করবে, তাকে ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। দেখুন সূরা ফাতিহা কত গুরুত্বপূর্ণ, কত মর্যাদাপূর্ণ সূরা। এই সূরাটাকে বলা হয়, এই সূরাটাকে যদি আমরা সংক্ষেপে বলি তাহলে আমরা বলতে পারি যে অভিনন্দন পত্র। আমরা কি চিঠি লিখি না? এই চিঠি লেখার শুরুতে কি আমরা লিখি যে কেমন আছো, কি আছো, এরকম করে লিখি না। চিঠি লেখার জন্য কিছু নিয়ম রয়েছে। যদি কোনো ব্যক্তি, কোনো ছাত্র পরীক্ষা দেয়, পরীক্ষায় ওর জন্য চিঠি লেখার জন্য সাধারণত 8 মার্ক থাকে। এই চিঠি লেখার যে 5টা স্টেপ রয়েছে, ও যদি মাঝখানে কিছু নাও লেখে, এই স্টেপগুলো লেখে, অন্তত পক্ষে তাকে হাফ মার্ক দেয়, কি দেয় না? দেখেন ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাতিহাটাকে অভিনন্দন পত্র বা চিঠির মতো করে দিয়েছে। যেটা গত জুমা আলোচনা করে দিয়েছিলাম যে প্রথম যে 3 আয়াত, এই 3 আয়াতে আমরা কার প্রশংসা করেছি? আল্লাহর প্রশংসার, আল্লাহ বরত্ব ঘোষণা করেছে। এরপর আমরা বলেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, মানে আমরা আল্লাহর কাছে আমাদের নিজেদের পরিচয় দিচ্ছি। প্রথমে আল্লাহর প্রশংসা করলাম, এরপরে পরিচয় দিলাম সর্বশেষ যে আল্লাহর কাছে আমরা চাচ্ছি আল্লাহ আপনি হেদায়েত দিন, আপনি আমাদের পথভ্রষ্ট এদের থেকে হেদায়েত করুন, আল্লাহুম্মা আমিন। দেখুন ঠিক ধরুন এই মসজিদে আমাদের এই বড় মেয়র আসলো, আসার পরে আমাদের মসজিদের এসির প্রয়োজন রয়েছে। এখন আমি কি দাঁড়িয়ে বলবো যে মেয়র সাহেব আমাদের মসজিদে এসি দেন, এভাবে বলবো? বললে দিবে? প্রথমে আমি সালাম দিব, দেওয়ার পর দাঁড়ানোর পরে আমাদের মেয়র সাহেব যে আমাদের এই বড় সবার উন্নয়ন করছে তার কিছু সুনাম বা প্রশংসা করব। এরপরে আমি নিজের পরিচয় দিব। মেয়র সাহেব জানলই না আমি মসজিদের ইমাম নাকি অন্য কোথাকার, কি পরিচয় দিতে হবে কিনা। এরপরে আমি মেয়র সাহেবের কাছে চাইব যে আমাদের মসজিদে গুটি কয়েকজন মুসল্লি রয়েছি, আমরা নতুন মসজিদ করেছি, আমাদের মসজিদে এসির প্রয়োজন, অজুখানার প্রয়োজন, ফ্যান প্রয়োজন। এরকম বললে তবেই না দিবে, যা ভালো কিছু দিবে, অথবা না দিলেও সান্ত্বনা দিবে। কিন্তু আমি দাঁড়িয়ে যদি
বলি যে আমার এই প্রয়োজন ওই প্রয়োজন দিবে না। ঠিক আপনি চিঠি লেখার পূর্বেও যেরকম এইভাবে ধারাবাহিকভাবে লেখেন, ঠিক সূরা ফাতিহার শুরুতে আল্লাহর প্রশংসা করেছেন, আপনার পরিচয় দিয়েছেন, এরপরে আল্লাহর কাছে চেয়েছেন। যদি চাও হয় এইভাবে, তাহলে আল্লাহ আমাদের দান করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সূরা ফাতিহাতে যে বিষয়গুলো চাই এগুলো আমাদের দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দেখুন, এরপরে আমরা সূরা ফাতিহার দ্বিতীয় আয়াতে যেটা আমরা বলি আর রহমানির রহিম, যে আল্লাহ পরম করিম করুণাময় এবং অসীম দয়ালু। দেখুন, এই পৃথিবীতে আমরা যে মানুষ রয়েছি, আমরা রহমান হতে পারি, দয়াশীল হতে পারি, কিন্তু রহিম হতে পারি না। রহিম একমাত্র কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ রহিম হতে পারে না। আমাদের সমাজে অনেকের নাম আছে না আব্দুর রহিম, আমরা কি রহিম বলি না? আমাদের অনেকের নাম আছে আব্দুল সাত্তার, আমরা কি বলি? সাত্তার। অনেকের নাম আছে আব্দুল রাজ্জাক, আমরা কি বলি? রাজ্জাক। অনেকের নাম আছে আব্দুল আজিজ, আমরা বলি আজিজ। দেখুন, এগুলা শিরক আসগার, ছোট শিরক। আজিজ অর্থ পরাক্রমশালী, আল্লাহ ছাড়া এত পরাক্রমশালী আর কেউ নেই। আপনি যখন বলছেন যে আজিজ, তার মানে ওই ব্যক্তি আল্লাহর সমতুল্য হয়ে যাচ্ছে, বলো নাউযুবিল্লাহ। হয়তো আমরা অনেকে না জেনে বলি, অথবা বর্তমানে আধুনিক যুক্ত ফ্যাশনের যুগে সংক্ষেপ নাম হয়ে গেছে। অনেকের নাম আব্দুল্লাহ, আমরা বলি আব্দুল, কি বলি না? অনেকের নাম হচ্ছে আবুল বাশার, আমরা বলি আবুল। আবুল মানে পিতা, না জেনে তাকে আমি নিজের পিতা বলছি। দেখুন, এই জন্য আরবি যে নামগুলো যেভাবে রয়েছে সেইভাবে বলতে হবে। ঠিক একজন ব্যক্তির নাম যদি আব্দুর রাজ্জাক হয়, তাকে আব্দুর রাজ্জাকই বলতে হবে, আপনি রাজ্জাক বলতে পারবেন না। যদি বলেন, শিরকে আসগার হয়ে যাবে। এর জন্য আল্লাহর কাছে তাওবা করতে হবে। আল্লাহ আমাদের এই সমস্ত শিরক আসগার থেকে হেফাজত করুন। আল্লাহ আমিন। তার মানে রহমান হতে পারে মানুষ, কিন্তু রহিম কেউ হতে পারে না। একমাত্র আল্লাহ রহিম হতে পারে, আল্লাহ ছাড়া আর কেউ রহিম হতে পারে না। আল্লাহ সূরা রহমানে বলছেন আর রহমান আল্লামাল কোরআন, দয়াময় আল্লাহ যিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি দয়াশীল, তিনি করুণাময়। এরপর আমরা কি বলি? এই ইয়াকানা আর মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আপনি হচ্ছেন প্রতিভর দিবসের মালিক, কিয়ামত দিবসের মালিক। কে কিয়ামতের দিবসের মালিক আল্লাহ ছাড়া কেউ আছে না। আল্লাহ কুরআনে বিভিন্ন জায়গায় বলছেন লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, সূরা বাইনাতে বলছেন তোমরা আল্লাহর জন্য মুখলিসভাবে, একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ। এই জন্য একমাত্র কারিবাদ করতে হবে আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, প্রতিফল দিবসের মালিক আল্লাহ ছাড়া কেউ আছে? কেউ আছে? আল্লাহ ছাড়া মালিকের দিন, অর্থাৎ সে কিয়ামতের দিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না। আজকে আমরা দুনিয়াতে কত আরাম আয়েশে রয়েছে, ভোগ বিলাসে রয়েছি, একজন কষ্ট বললে আরেকজন সাহায্য করে, কি করে না? অথচ সে কিয়ামতের দিন সেদিন মানুষ পালাবে একজন ব্যক্তি থেকে, তার ভাই, তার পিতা, তার মাতা, তার আত্মীয় স্বজন, তার প্রাণ প্রিয়া স্ত্রীও তার থেকে পালিয়ে যাবে। বলুন আস্তাগফিরুল্লাহ। দেখুন, সে কিয়ামতের দিন এই পৃথিবী থেকে 13 লক্ষ কিলোমিটার দূরে সূর্য রয়েছে। সে সূর্য আমাদের 1 মাইল কাছে নিয়ে আসা হবে। সেই দিন আপনাকে কেউ সাহায্য করতে পারবে না। সেই দিন একমাত্র আল্লাহ আপনাকে সাহায্য করতে পারবে। এই জন্য মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিককে আল্লাহ। এরপরে আমরা বলছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা একমাত্র আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। কার ইবাদত করতে হবে? আল্লাহ ছাড়া পীর আউলিয়া আউলিয়ার কাছে সাহায্য চাইতে হবে? পীর আউলিয়া আউলিয়া আমাদের সাহায্য করতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তো তার মেয়ে আয়েশাকে সহিহ মুসলিমের হাদিসে বলছে, তার মেয়ে ফাতেমাকে বলছে, ফাতেমা তুমি দুনিয়াতে যা চাও চেয়ে নাও, আখিরাতে আমি তোমার কোনো উপকার করতে পারবো না। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী ওযুর পানি আগিয়ে দিয়েছে। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে বলছেন যে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিব। এইবার এই ব্যক্তি কত চালাক দেখুন, বলছে আল্লাহ রাসূল আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। বলুন সুবহানাল্লাহ।
দেখুন, আমরা আমাদেরকে যদি আমাদের প্রধানমন্ত্রী বলে তুমি কি চাও, তখন আমি বলবো আমাকে বাড়ি দেন, ঘর দেন, গাড়ি দেন, এই সেই চাবো। কিন্তু এই সাহাবী যদিও তিনি দরিদ্র, তার সংসার ভালোভাবে চায় না, তিনি টাকা চলে না, তিনি টাকা পয়সা বাড়ি ঘরে কিছু চাইলেন না। তিনি বললেন আল্লাহ রাসূল, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল হেসে বলছেন যে তুমি অন্য কিছু চাও। এইবার এই ব্যক্তি বলছেন আল্লাহ রাসূল, আমি অন্য কিছু চাই না, আপনি তো আমাকে চাইতে বলেছেন, আমি এইটাই চাই, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ। এইবার আল্লাহ রাসূল বললেন, যদি জান্নাতে থাকতে চাও তাহলে বেশি বেশি নফল ইবাদত করো, এই ইবাদতগুলো তোমাকে আমার সাথে জান্নাতে থাকতে সাহায্য করবে বলেছে। দেখুন, একজন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি জাতির পিতা, আল্লাহ পবিত্র কোরআনের 22 নং সূরা ইব্রাহিমের 78 নং সূরা হজ্জের 78 নং আয়াতে বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম, তিনি কি তার পিতার জন্য কোনো উপকার করতে পারবেন না? দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার পিতার জন্য কোনো উপকার করতে পারবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার ছেলে মেয়ে আহার পরিবারের জন্য কোনো উপকার করতে পারবে না। অথচ তার চাচা আবু তালিব তাকে ইসলাম প্রচার প্রসারে যত সহযোগিতা করেছে, অন্য কেউ এত সহযোগিতা করেনি, তিনিও জাহান্নামে যাবে। দেখুন, মূসা এছাড়াও লূত আলাইহিস সালাম তিনি এত বড় নবী ছিলেন, এরপরেও তিনি তার স্ত্রীর জন্য কোনো উপকার করতে পারবেন না। নূহ আলাইহিস সালাম তিনি এত বড় নবী ছিলেন, এরপরেও তিনি তার স্ত্রী সন্তানের জন্য কোনো উপকার করতে পারবে না। তাহলে আপনার পীর আউলিয়া উলিয়া তো দূরের কথা, যে নিজেই বাঁচতে পারে না, যে নিজেই মৃত্যুবরণ করে, যে নিজেই অসুস্থ হয়, যে নিজের কি হবে নিজেই বলতে পারে না, সে আপনার উপকার করে কিভাবে, সে আপনাকে জাহাজে পার করে কিভাবে? কি আমাদের দেশের কিছু পীর আছে না, বলে জাহাজে করে পার করবে, অথচ সেই পীরের মাদ্রাসায় ঘুরতে দাঁড়িয়ে আছে, ডুবে গেছে, আমাকে দেখেছেন না? যে পীর নিজের মাদ্রাসা মসজিদ বাঁচাতে পারে না, সেই পীর আপনাকে জাহাজে পার করবে। তার মানে তার ভূত জাহাজ, সে ভূত জাহাজে পানি উঠে মাদ্রাসা তলিয়ে গেছে, সে নিজেও তলিয়ে যাবে, সে আপনাকে বাঁচাতে পারবে। এই জন্য এই সমস্ত পীর আউলিয়া থেকে আমাদের দূরে থাকতে হবে। আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহ আমিন। দেখুন, এরপর আমরা কি বলছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদের সরল সঠিক পথ দেখান। সেই সরল সঠিক পথ কি? যে পথে নবী রাসূল সিদ্দিক সালেহীন নেক বান্দা চলে গেছে, সেই পথে আল্লাহ আপনি আমাদের পরিচালনা করুন। আল্লাহুম্মা আমিন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ ওই পথে নয় যে পথের লোক পথভ্রষ্ট হয়ে গেছে, সত্যচ্যুত হয়ে গেছে, মাগদুব দাল্লিন, এদের থেকে আমাদের হেফাজত করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এরপরে আমরা শেষে এসে আমরা কি বলি? আমিন। আমিন কি কোরআনের অংশ? না, আমিন কোরআনের অংশ না। এই আমিন নিয়ে আমাদের দেশে অনেক জায়গায় মারামারি পাটাপাটি হয়, হয়তো হয় না? কি অনেক জায়গায় বলে উচ্চস্বরে আমিন বলতে হবে, অনেক জায়গায় বলে উচ্চস্বরে আমিন বলতে হবে। অথচ খুতবার শুরুতে আমি যে হাদিসটা পাঠ করেছি আবু দাউদের 932 নম্বর হাদিসে, এখানে স্পষ্ট বলা হচ্ছে ইদা ক্বারা ওয়ালাদ-দাল্লিন ক্বাল আমিন ওয়া রাফা বিহা সাওতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করাতেন, তখন যখন বলতেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, তখন আমরা বলতাম আমিন ওয়া রাফা বিহা সাওতা, আওয়াজটা আমরা বুলন্দ করতাম, উঁচু করতাম। বলুন সুবহানাল্লাহ। দেখুন, রফা ইয়ারফা, রফা মানে হচ্ছে উঁচু করা, কোনো জিনিসকে নিচ থেকে উঁচু করাকে রফা বলা হয়। তার মানে রাসূল এবং সাহাবীরা যখন সালাত করতেন তখন তারা আমিন বলতেন উচ্চ স্বরে। এমনকি ইবনে ওমর বলছেন যে মাদ্দা বিহা সাওতা, আমরা এই আজানের বাক্যগুলো টেনে এরকম লম্বা করতাম, মানে আমিন এইভাবে আমরা উচ্চ স্বরে বলতাম। এমনকি ইবনে ওমর বলছেন আমরা যখন আমিন বলতাম মসজিদ গুঞ্জরিত হয়ে উঠত। দেখুন, এরপর আর একটা হাদিস, এই হাদিসটা অনেকের কাছে কষ্টকর মনে হবে হয়তো, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা হাসানাতকুম
ইয়াহুদ আলা শাইইন মা হাসাদাতুকুম আলা সালাম ওয়া তা'মিন। আল্লাহ রাসূল বলছেন, তোমরা কি জানো ইহুদিরা মুসলিমদের কোন বিষয়গুলো সবচেয়ে বেশি হিংসা করে, সবচেয়ে বেশি বিরোধিতা করে? সেটা হচ্ছে আমিন এবং সালাম। তার মানে দেখেন, যারা আমিন বলার বিরোধিতা করে এই আচরণ কাদের? কাদের? আপনারা নিজেরাই বলেন কাদের? হাদিস তো সহিহ মুসলিমে। কাদের? ইহুদিদের। ইহুদিরা চায় না যে আমরা সালাতে এত কিছু বললাম এরপরে বলে আমিন, আল্লাহ কবুল করুন, এইটা ওরা চায় না। যদি আল্লাহ কবুল করে ওরা পথভ্রষ্ট হবে। তার মানে আমরা যারা চাই না যে আমিন বলুন, তাদের বৈশিষ্ট্য কাদের বৈশিষ্ট্য? দেখুন, ইহুদিরা সবচেয়ে যে দুইটা বিষয় অপছন্দ করে, একটা সালাম আর একটা আমিন। তাহলে এই বৈশিষ্ট্য থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে। তবে আপনি এমন জোরে আমিন বলবেন না যে মসজিদের মুসল্লিরা ভয় পেয়ে যায়। অনেকে আছে অনেক জোরে চিল্লায়, অনেকে আছে না, না খুব জোরে এরকম করা যাবে না। কিংবা আপনি কোনো মসজিদে গিয়েছেন যে মসজিদে মুসল্লিরা আমিন জোরে বলে না, আপনি বলবেন একটু উচ্চ স্বরে, খুব জোরে বলতে হবে না। এতে বিশৃঙ্খলা হতে পারে, হয়তো তারা জানে না, অথবা আপনাকে অ্যাটাক করতে পারে। এই জন্য আপনি আমিন বলবেন খুব উচ্চ স্বরে না, একটু, যাতে আপনার আশেপাশে মুসল্লিরা শুনতে পারে। এরপর আসুন সূরা ফাতিহার কিছু মাসালা। সেটা হচ্ছে সূরা ফাতিহা না পড়লে কি সালাত হবে না? গত জুমায় আমরা বলেছি সূরা ফাতিহা না পড়লে আমাদের সালাত হবে না। অতএব আমাদের সূরা ফাতিহা পাঠ করা জরুরি। আমাদের অবশ্যই সূরা ফাতিহা নিয়মিত পড়ার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সূরা ফাতিহা সম্পর্কে সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। যদিও এই জুমায় আলোচনা শেষ করতে চেয়েছিলাম, কিন্তু পরবর্তী জুমায় আমিন নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। যে আমিন করলে কি হয় এই বিষয় নিয়ে আমরা পরবর্তী জুমায় আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা ফাতিহার যে শিক্ষা, আমরা একমাত্র আল্লাহকে রব প্রতিপালক হিসাবে মেনে নিই, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের জীবনের সর্বক্ষেত্রে সূরা ফাতিহার শিক্ষা মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা